আমাকে ডরো ভাই বাবাজি, আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ তুমি মারা যেও নাই, অতক্ষণ ইন্তেকাল করো নাই, যতক্ষণ না পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার গণেরা, বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এই জায়গায় যতগুলি মানুষ বসে আছেন বাবা, একটু বলবেন আল্লাহকে কি আমরা ভয় করি? হ্যাঁ, ভয় করি না? ভয় করি, কিন্তু কিন্তু মুখে কথা বলেন, মুখে। যদি আপনার এই পাশের গ্রাম বিষ্ণুপুর নাকি রামকৃষ্ণপুর, হ্যাঁ, এই রামকৃষ্ণপুর ধরে নেন, আপনারা যারা এদিক দিয়ে এসেছেন, আমি ধরলেন অ্যালাউন্স করে বললাম ওই জায়গায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যে যাবে তাকে ফাইন করতেছে। ওই রাস্তা দিয়ে আর কেউ যাবে না, ব্যতিক্রম রাস্তা খুঁজবে। কথা বলে, বিকল্প খুঁজবে। কেন? ভয়, ভয় আছে। এই ভয় কিন্তু ভাই যদি আমাদের ভিতরে প্রকৃত থাকতো, মুসলমানের ঘরে সুদ মদ ঘুষ দেখা দিত? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সোনার জবানে হাদিস মুবারক আল্লাহ নবী জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। ও সোনার মানিকেরা, ও দেখো না এলাকাবাসীরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন, যেটা হারাম সেটা হারাম মনে করে নেন, আর যেটা হালাল সেটা হালাল মনে করে নেন। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আজ আমরা সমাজে বসবাস করি, আমরা সমাজে চলাফেরা করি, একটুখানি বলবেন বাবা, হালাল কাজ করতে আমাদের দেরি হয়, হালালটা মেনে নিতে আমাদের ডর লাগে, কিন্তু বুক ফুলিয়ে আমরা হারাম কাজ করি, কেউ আমাদের বলার একটা লোকও নাই। কথা কি ভুল বলতেছি? আপনি দেখেন, ইমাম সাহেব যদি আপনার হারামের বিপক্ষে ওয়াজ করে জুমার বয়ানে, পরের জুম্মাতে অন্য ইমামের মুখ দেখতে পাবেন। কথা বলেন যে আমাদের আচ্ছা বাবাজি, আপনি হয়তো বুঝতে বা পারছেন না, বলেন তো বাবা, বিয়েটা হালাল না হারাম? বিয়ে জিনিসটা একটু বলেন। হালাল, বিয়ে হালাল জিনিস। বিয়ে আপনি যৌবনকাল পেয়েছেন, আপনি যুবক হয়েছেন, প্রাপ্ত বয়স হয়েছে, আপনি বিবাহ করেন। বিবাহ করাটা কি শরীয়ত হালাল করেছে। বাপকে বলা হচ্ছে, তোমার ছেলে যে এমন করে 28 বছর হয়ে গেল, বিয়ে দিচ্ছ না কেন? বলছে আর একবার যাক সৌদিতে, 5 বছর থেকে আসুক, তারপর দেওয়ান। কি গো? কিন্তু ওই ছেলেটাই আপনার বাড়িতে এসে আপনার অন্য গ্রামে গিয়ে আপনার 5তলায় ধরা পড়েছে, 1.5 লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। ভাষা বুঝে নেবেন, 1.5 লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। চায়ের দোকানে গল্প দিচ্ছে, ওরা কি করলো কি, 1.5 লক্ষ টাকা গুনে থুতু দিয়ে দিলুম নি চলে এসছি ছেলে। তবু কিন্তু বিয়ে দেবে না। কথা কি বুঝতে পারতেছেন? তবুও বিয়ে দেবে না, ও ছেলে ছাড়াবে, তবুও বিয়ে দেবে না। তা বিয়েটা ভাই হালাল, ও হারাম কাজে সাহায্য করবে, 1.5 লক্ষ টাকা দেবে, বাপ কিন্তু বিয়ে তাড়াতাড়ি দেবে। আমার যুবকরা হয়তো মনে মনে খুব খুশি যে হুজুর বিয়ের কথা বলতেছে, যাক।
ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বাবাজি আম্মা জানের গর্ভে ছিলেন। নবী আমার আব্বা জানকে হারিয়ে ফেললেন। আল্লাহ নবী 6 বছর বয়স। আল্লাহ নবীর আম্মা জান আমেনা তিনিও বিদায় নিলেন। আল্লাহ নবীর 8 বছর বয়স। আল্লাহ নবী দাদু জান হযরতে আব্দুল মুত্তালিব তিনিও বিদায় নিলেন। আল্লাহ নবী তত্ত্বাবধানে গেলেন আবু তালেবের কাছে। আল্লাহ নবী জওয়ানি পেলেন, যুবক হলেন, বড় হলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহ নবী আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজার কাছে ব্যবসা দেখভাল করার কাজে নিযুক্ত হলেন। আল্লাহ নবী প্রিয় পাত্র হয়ে গেলেন। আম্মা জান খাদিজা আল্লাহ নবীর আচরণ ব্যবহার দেখে আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে এমন করে পছন্দ করলেন, আবু তালেবের কাছে খবর পাঠিয়ে দিলেন, ও আমাদের নেতা আবু তালেব, আপনার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আম্মা জান খাদিজা আমি বিবাহ করতে চাই। আম্মা জান খাদিজার একটা চাচাতো ভাই ছিল। ওই চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলা বলি করে আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে আল্লাহর নবী বিবাহ করেছিলেন। জোরে বলেন। আপনারা সবাই জানেন আমি লম্বা চড়া কাহিনী তুলছি যে কতটা বয়সের ডিফারেন্স ছিল। আম্মা জান খাদিজা উনি এমন করে আপনার বিবাহিতা ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন যদি আপনার একটা ছেলে রয়েছে, আমি যদি বলি যে আমার কাছে একটা মেয়ে রয়েছে, একবার বিয়ে হয়েছে, ও ছেলের কি বিয়ে দেবে? কথা বলে না। আমরা আবার কিন্তু নবী মানি। কি মানি? আমরা নবী মানি। যদি বলা হয় আপনার ছেলের থেকে মেয়েটা 1 বছরের একটু বড় রয়েছে, ছেলের থেকে 1 বছরের বড়, বিয়ে দেবে? হ্যাঁ? কোনো মুসলমান হুজুর 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 আপনি বলতেছেন, আপনিও দেবেন না? কি গো? হ্যাঁ, খালি বললে হবে না। আওয়াজ আমার ভাইরা, আমি ওটা বলতে চাচ্ছি নি, আমরা রাসূলুল্লাহকে পরিপূর্ণতাভাবে চিনতেও পারিনি, জানতেও পারিনি, তিনার কথা, আদর্শ, আচরণ, ব্যবহার আমরা মানতে পারি। যদি মানতে পারতাম তাহলে ভাই আমাদের ঘরে এই হারাম এমন করে দেখা দিত না। হ্যাঁ, দেখা দিত না। আমার কমিটি ভাইয়েরা, আপনারা একটুখানি চটগুলো বিছিয়ে দেন। আমার অনেক যুবক ভাইরা আসছে, যেনারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। আরও জায়গাগুলো বিছিয়ে দেন। যেনারা বসে রয়েছেন একটু আগে আগে আসেন না ভাই। এই যেনারা একটু ভাই হিসাবে বলছি আদর করে, যেনারা বসছেন যুবক ভাইয়েরা, যুবক আপনারা একটু, হ্যাঁ একটু আসেন, চপ্পল হাতে করে নিয়ে আসেন, অসুবিধা নেই। হ্যাঁ, কেননা আমাদের আবার খুব ভয় লাগে। হ্যাঁ, দেখেন আপনার এই জলঙ্গিতে, আপনাদের এই মুর্শিদাবাদে আমি স্টেজ থেকে নেমে আপনার দেখতেছি আমার জুতো নেই, আমারই জুতো নেই। হ্যাঁ, নিজ নিজ দায়িত্ব রেখে দেবেন বাবা। হ্যাঁ, বলবেন হুজুর মুসলমানরা এরকম হয় যে প্রকৃত মুসলমান হবে সে মসজিদে কি কোনোদিন জুতো চুরি করতে পারে? হ্যাঁ, পারে গো? ও মুসলমান না, ও নামধারী মুসলমান। হ্যাঁ, ভুল হতে পারে, ভুল হতে পারে, ভুল হতে পারে, মানুষ মাত্রই হলো ভুল হতে পারে, আদম সন্তান। একটু আগে আগে ভাই এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন না। এই যুবক ভাইরা একটু আসেন না, আমি আপনাদেরকে নাতে রসুল একটা শোনাই, একটু আসেন। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলেন। আর একটু জোরে হবে না? একটু গলা ছেড়ে সুবহানাল্লাহ হবে না?
ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি। ভাই আমি আপনাদেরকে ডাকার জন্য নাতে রসুলটা পড়তেছি, যদি লাস্টে বসেন তাইলে আমার বলার মানে এটা বা কী হলো। একটু আসেন না ভাই, অনুরোধ করতেছি, একটু আসেন। মহাব্বত ভালোবাসায় ভাই হিসাবে ডাকতেছি, একটু আসেন না, একটু গুছিয়ে বসেন। আপনাদেরকে একত্রিত করার জন্যই আমি একটু মহাব্বতটা, এই মহাব্বত রসুল পড়ছি বাবা। তোমার প্রেমে পাগল আমি, ঘুমের ঘর স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী জিন্দা শুয়ে রয়। আর একটু জোরে হবে না? আমি আগে বলেছি আমি অসুস্থ, দোয়া আপনাদের কাছে চেয়েছি, কিন্তু আপনারা সুস্থ রয়েছেন। সুস্থর মতন আওয়াজ দেন, বলো হ্যাঁ, সুস্থর মতন আওয়াজ দেন। ঘুমের ঘর স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। আর একটু জোরে হবে না? বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা وعلى آل سيدنا صل على محمد हरदम ज़बा से निकालो। चोट आनते बोललाम, মানুষ আসছে সব দাঁড়িয়ে দেখে। हरदम ज़बा से निकालो। কমিটির ছেলেরা তোমরা চটগুলো নিয়ে এসো, সম্মুখে জায়গা এখনো খালি আছে, আর মানুষজন আসছে, জায়গা পাচ্ছে না, চটগুলোকে বিছিয়ে দাও, তাড়াতাড়ি এসো। আমার কমিটি ভাইয়ের একটু আসেন ভাই, মানুষ আমাদেরই ভাই, তারা এসে দাঁড়িয়ে থাকবে, খারাপ লাগবে কি গো? আমরা বসে থাকবো, তারা দাঁড়িয়ে থাকবে, একটু বিছিয়ে দেন, কষ্ট করে বিছিয়ে দেন।
চটের ওপরে কেউ জুতো তুলবেন না, হাতে রাখে দেবেন, হাতে করে পায়ে রেখে দিয়ে চলবেন না, কারণ অন্য মানুষ বসবে, তাই না? হাতে করে আপনারা যে যেখানে বসবেন নিয়ে যাবেন, অসুবিধা নাই। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আমার আপনার আশা বসা শোনা, আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দিক, সকলে আরেকবার পড়ুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, তো বোঝাচ্ছিলাম ভাই, আমি আপনি যে ইমানের কলেমাটা পড়েছি, আমার আপনার নবী কত কষ্ট করে মেহনত করে এই ইমানের কলেমাটা এমন করে আপনার প্রচার করেছে ধারণার বাহির, ধারণার বাহিরে। বাবা যে আমার ভাই, কি হলো গো? ও বাবাজি, আমার দিকে একটু কান দেন, আমার দিকে একটু কান দেন, অসুবিধে নেই। আমার দিকে যারা বসে রয়েছেন ভাই, আমার দিকে একটু কান দেন। হ্যাঁ, যিনারা আসছেন ভাই, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, বসে যান। আল্লাহ আপনাদের সকলকে আশা বসা কবুল করবে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আম্মাজান খাদিজাকে আমার আপনার নবী বিবাহ করলেন। আম্মাজান খাদিজা সমস্ত ধন সম্পদ এমন করে দিনের খাতিরে আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় সব বিলীন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হালাল কাজ করতে পিছিয়ে যাই, হারামের দিকে। আপনি দেখেন যে যে মানুষটা সৎ মানুষ, তার সমাজে দাম নেই, তার দাম নাই। যে অসৎভাবে ইনকাম করে, টাকা রয়েছে পয়সা রয়েছে, তার দেখেন এমন করে আপনি যে জায়গায় বলবেন কেন, সব প্রধান অতিথি, সব জায়গায়। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এ কলেমা দাওয়াত চুপি চুপি দিতে আরম্ভ করলেন। আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবী দিনের কলেমা দাওয়াত আল্লাহ নবী দিতে আরম্ভ করলেন। আবু জাহাল জানতে পেরে যায়, উতুবা জানতে পেরে যায়, সাইবা জানতে পেরে যায়, আবু তালেবের কাছে পৌঁছে যায়। ও আবু তালেব, আপনার ভাইপোকে মানা করে দেন, সে জানো ইমানের কলেমা দাওয়াত মানুষকে না দেয়। সে যদি সব থেকে এ মক্কা জমিনে টপ র্যাঙ্কের বড় লোক হতে চাই, ধনী ব্যক্তি হতে চাই, আমরা তাকে টাকাওয়ালা পয়সাওয়ালা বানিয়ে দেব। সে যদি সুন্দরী নারী পেতে চাই, আমরা তাকে সুন্দরী নারী যার সঙ্গে তার বিবাহটা দিয়ে দেব। সে যদি আমাদের নেতা হতে চায়, আমাদের লিডার হতে চাই, আমরা নেতা বা লিডার হিসাবে মান্যতা দেব। তবে শর্ত হলো ইমানে কলেমা প্রচার করা যাবে না। যদি এখন বলা হয় এতগুলি অফার যদি আপনাকে দেওয়া হয় যে এই ইসলামী ধর্মে থাকতে হবে না, মোটামুটি 10 কোটি টাকা দেবো, খ্রিস্টান হয়ে যাও। চাষা বলতেছে কতজন, হ্যাঁ বাস্তবই হয়েছে, ভুল বলে নাই। হ্যাঁ ভুল বলে নাই, আমার কাছে প্রমাণ রয়েছে। আপনাদের মুর্শিদাবাদে রানীতলা থানাতে একেবারে মুসলমান টাটকা আপনার টাকা পয়সার জন্য খ্রিস্টান হয়েছে। ইমান কোথায়? ইমানটা কোথায় আমাদের? ইমান কি জিনিস সেটাই তো বুঝি না হুজুর, ইমান কি জিনিস সেটাই তো বুঝি নাই। এই বাবাজি ভাইরা, বিশ্লেষণ করার ভাই সময় নাই, যদি বলি তো হয়তো ভালো লাগবে না, কথা বুঝছেন বাবা? হ্যাঁ ভালো লাগবে না, কেননা আমরা যদি একটুখানি সুর সার না শুনি ভালো লাগে না। কথা ভালো করে বুঝবেন বাবা। ইমান, ইমানের বাংলা অর্থ হলো বিশ্বাস। কি বলেছি ভাই? বিশ্বাস। কি বিশ্বাস? আমাদের বক্তব্যে আপনাদের মাদ্রাসায় যারা ছোট ছোট কায়দা পড়ে, সেই কায়দাতে রয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি। সংক্ষিপ্ত করছি বাবা, যারা আল্লাহর উপরে, রসুলদের প্রতি, কিতাবুল্লাহর উপরে, আখেরার উপরে
কিয়ামতের উপরে, মরণের পর উঠতে হবে, ওয়াল বাসি বাদাল মাউত, যে বিচার আচার হবে, এই বিষয়গুলোর উপর যারা ঈমান বিশ্বাস রাখে তাদেরকে বলা হয় কি বলা হয়? আমার সংক্ষিপ্ত কথা বুঝে নেন, তাদেরকে বলা হয় ঈমানদার। কিন্তু মুসলমান হতে গেলে ও সপ্তাহে 4 দিন দাড়ি চাঁচলে বুঝলেন না, মুসলমান আর ঈমানদার এক জিনিস নয়। অনেক জায়গায় আবার ফতুয়া মারে, হ্যাঁ এই দাড়ি রাখা তো সুন্নত। আমি হাসানুজ্জামান বলছি, বাবা কোরআন থেকে আপনাকে দেখাবো, আল্লাহ কোরআনে দাড়ির জিকির করেছে, যে কোরআনে দাড়ির কথা রয়েছে বাবা। আমি বলতেছি, আমরা ফতোয়া দিই, ও তো সুন্নত, না রাখলে কোনো অসুবিধে নেই। মেসোয়াক করা সুন্নাত, খাবার খাওয়ার আগে দস্তরখানা বিছানো সুন্নাত, তাই তো নাকি? এ সুন্নাত সব মাটির উপর থেকে যাবে, সব মাটির উপর থেকে যাবে। আপনি মারা যাবেন, আপনার ইমাম সাহেব মুয়াজ্জিন আপনাকে গোসল দিতে যাবে, আংটি যত দামি থাকুক না কেন খুলে নেবে, ঘড়ি যত দামি থাকুক না কেন খুলে নেবে, জামা কাপড় যত ব্র্যান্ডেড হোক না কেন খুলে নেবে, কিন্তু দাড়িটাকেও কেটে নেবে, যেটা সুন্নত। দিস না রে কবরে, কথা বলে না, হ্যাঁ কেউ নেবে না, কেউ কাটবে না। এই একটা মাত্র সুন্নত, জাহিরি ভাবে প্রকাশ্যভাবে কিছু পারি আর না পারি, কিছু করতে পেরেছি আর না পারি, বাবা এই দাড়িটা আমি সঙ্গ করে নিয়ে কবরে যাব। আলহামদুলিল্লাহ, কথা কি বুঝতে পারছেন বাবা? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান, একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, रसूलुल्लाह ने जो कुछ हिदायत किया, আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ যা কিছু তোমাদের আদেশ করেছে, যে কাজগুলো করতে বলেছে, আয় আমার বান্দা বান্দীরা, তোমরা সেই কাজগুলো আমলে পরিণত করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ ওই আয়াতেই জানিয়ে দিলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আয় আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমার নবী যেটা হারাম করেছে, আমার নবী যেটা নাজায়েজ করেছে, আমার নবী যেটা নিষেধ করেছে, আয় আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজ করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে যেও না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নবী রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী টাকা থাকলে হজ করতে বলেছেন, আল্লাহ নবী টাকা থাকলে যাকাত দিতে বলেছেন, আল্লাহ নবী কলেমাটা তেলাওয়াত করতে বলেছেন, আল্লাহ নবী মদের গায়ে 9টি লাগিয়েছেন, আল্লাহ নবী সুদের গায়ে 9টি দিয়েছেন, আল্লাহ নবী ঘুষ খাওয়াটা হারাম করে দিয়েছেন। ও ভাই বাবাজিরা, সবাই জ্ঞানী গুণী মানুষ আপনারা, সবাই আপনারা জানেন আল্লাহ নবী কোনগুলো করতে বলেছে আর কোনগুলো মানা করেছে। আমরা কম বেশি সবই জানি, কিন্তু আমরা সেগুলো আমল করতে পারি নাই, আমরা মান্যতা দিতে পারি নাই। আল্লাহ নবী কলেমা প্রচার করেছে, যে কলেমাটা আমার আপনার ঘরের ছেলে মেয়েরা তারা পড়তে জানে না।
আপনি বলেন, আমার জীবনে আমি বহু বিয়ে পড়িয়েছি। আমরা ওই বাবুটার যখন বিয়ে হয় আমরা বলি, বাবু তোমার তো আজকে বিয়ে হচ্ছে, তুমি একটুখানি ওই কলেমায় শাহাদাত আর কলেমা তাইয়্যিবা একটু পড়ে নাও। ও তখন খালি তাকায় যে কলেমা আবার খেতে হয় না কিছু দেবে হুজুর। হ্যাঁ কি গো, আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? পিছনে পিছনে একটা ঘর রয়েছে, ওটা কি কি ওটা? মাদ্রাসা। কার ঘর? নবীর ঘর। আচ্ছা এই জায়গায় কি হয়? আর ভুল বলতেছেন কেন? কেননা আমাদের 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 অনেক নেতারা আপনার দেখতেছেন না, খবরে কি বলতেছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। হায় হায়, সন্ত্রাসী হয়, জঙ্গি তৈরি হয়। মুসলমানেরা, যতরা যত যত নিজেরা নিজেরা মারামারি করবে, যতরা ভাই ভাই আল ঠালাঠালি করবে, অন্যজনা অন্য পাড়ার লোক সুযোগ পাবে আর তোমাদেরকে ঘেঁষবে। ঘাসো না, করো কত করবে, নিজে নিজে মারামারি। কথা কি বুঝতে পারতেছে? আমাদের দোষ, দোষ আমাদের যে সব জায়গায়। বাবাজি আমি কিন্তু কাউরের বিপক্ষে বলছি নাই, আমি হক কথা বলতেছি। আপনি দেখেন সব জায়গায় মুসলমানদেরকে কটাক্ষ করে, মাদ্রাসা মসজিদকে কটাক্ষ করে আপনার কথা বলতেছে। আমাদের যদি ভাই আপনার অতই দরদি নেত্রী হয়, তাহলে আপনার ওকে মানা করছে না কেন? কোনো পুলিশ প্রশাসন ওকে নিষেধ করছে না কেন? কথা বলে না। খুব ভালো করে বুঝবেন কথাগুলো। সব জায়গায় কটাক্ষ করতেছে, কেউ বলতেছে না কেন? বেলাগামের মতন বলতেছে, বলতেছে না ভাই? কিন্তু ভাই আমরা জানি মুসলমানেরা, ও আমাদের ভাইয়েরা, ও আমাদের দেশ প্রেমিক মানুষেরা, ও গো আমাদের হিন্দুস্থানের লোকেরা, আপনারা আসেন, আমরা জলসা দিই, আমরা হ্যান্ডবিলে লিখি, জাতি ধর্ম নির্বিশেষে আহ্বান করছি। মাদ্রাসাতেও আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আসেন, দেখেন বিষয়গুলো কি হচ্ছে। আমাদের মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, আমাদের ঘরে ছেলেরা ওই ওই কলেমা জানে না, কলেমাগুলো শিখানো, ওই কলেমা শিখানো। এটা কারখানা, এটা গাছ লাগিয়েছেন, ফল আপনারা খাবেন। মারা যাবেন, মরতে 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 যাবেন, শুয়ে যাবেন মরণ বিছানায়, আপনার ছেলে এমন করে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন এমন করে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমার আব্বাকে মরণের কষ্ট দিও না। আর আমরা ছোট থেকে আপনার জেনে আসতেছি, ও মসজিদের ইমাম সাহেব আছে, ওকে মাসে মাসে মাইনি দিই, বছরে মাইনি দিই। আমরা কেন নিজে করবো? ওকে ডাক, ওকে ডেকে করলে কি গো? আমার কথায় ভুল বুঝবেন না বাবা, আমার কথায় ভুল বুঝবেন না। ইমাম সাহেব যতই দোয়া করুক চোখ দিয়ে পানি বের হবে না, কিন্তু আমার বাপের কবরের পাশে যদি আমি যাই, কিছু পড়ি আর না পড়ি, পানি বের হবে না? হবে না? রসুল বললেন, বেটা চোখের পানি যদি এক ফোঁটা ফেলতে পারে, জমিনের পড়ার আগে আল্লাহ ওই বেটার দোয়াটা কবুল করে নেবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা এই কলেমা প্রচার করতে গিয়ে, মানুষকে শিখাতে গিয়ে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আবু জাহাল উতবা সাইবা এরা আল্লাহ নবীর বিষয়ে অফার করলেন, ও আবু তালেব, তোমার ভাইপোকে বলে দিও, বড় লোক যদি হতে চাই আমরা বানিয়ে দেব, সে যদি টাকা বানা হতে চাই বানিয়ে দেব, সুন্দরী নারী যদি পেতে চাই আমরা তাকে পাইয়ে দেব, শর্ত হলো ইমানে কলেমা প্রচার করা যাবে না। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার মানুষদের কাছ থেকে আল্লাহ নবী মনটা খারাপ করে, আল্লাহ নবী নারাজ হয়ে চাচা আবু তালেবের বাড়িতে ঢুকছেন। আবু তালেব আমার নবীকে ডেকে বললেন, ও ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য একটি খুশখবরি রয়েছে, একটি আনন্দ সংবাদ রয়েছে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুষ্টি
ঘেঁষে দিলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আহারে আমার নবী পাক সাহিবুল আখলাক, আমার নবী মনে মনে চিন্তা করে কোন বেঈমান হয়তো ইমানে কলেমা পড়ে মুসলমান হবে, আমার চাচা আবু তালেব হয়তো ওই কথাটাই আমাকে বলবে। চাচা আবু তালেব ওই সময় বলল, মক্কার বিশিষ্ট বিশিষ্ট মানুষেরা, আমি আবু তালেব আমার কাছে এসে হাজির হয়, তোমাকে তারা টাকা দেবে, পয়সা দেবে, ধনী করবে, তোমাকে সুন্দরী নারীটা দেবে, তোমাকে নেতা বানিয়ে দেবে, শরত হলো ঈমানের কলেমা দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহর নবী জান করে, আল্লাহ নবী কান্না কাটি করে, আল্লাহ নবী রোনা জারি করে। ও চাচা আবু তালেব শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আবু জাহাল উতবা সাইবা ওদের পক্ষে সম্ভব নয়, তবু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক হাতে আবু জাহাল আকাশের সূর্য নিয়ে আসবে, অপর হাতে আবু জাহাল আকাশের চাঁদ নিয়ে আসবে, এক হাতে সূর্য অপর হাতে চাঁদ, আমি রাসূলুল্লাহ আমার দ্বারে পৌঁছে যাবে। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেন সূর্য, এই নেন চাঁদ, আপনি ঈমানে কলেমা প্রচার করতে পারবে নাই। চাচা আবু তালেব শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম, আমি নবী মুহাম্মদ তথাপিও একটি কদম পিছু পা হব না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এক হাতে সূর্য, অপর হাতে যদি এমন করে চাঁদ নিয়ে এসে বলে, এই মুহাম্মদ ইমানের কলেমার দাওয়াত আর দেওয়া যাবে না, আমি রসুল জানিয়ে দিলাম, তথাপিও আমি একটা কদমও পিছু পা হব না ইমান প্রচার করতে। জোরে বলেন সুবহান। একবার সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একবার মহাব্বতের সহিত ভালোবাসার সহিত সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তার নামে জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দেয়, পুঁতে দেয়। জোরে বলে, আর একটু মহাব্বতে হবে না? আল্লাহু আকবার। এতগুলি মানুষ মাদ্রাসার সরজমিনে একেবারে আপনার কাছাকাছি বসে রয়েছে। হ্যাঁ বাবা, যে আপনারা রাগ করছেন না তো? আমি বলতে চাচ্ছি ভাই, সবাই আমরা নিজেরাই জানি আমার গাটা, আমার গা গন্ধ না সেন্টওয়ালা, আমার টাকা পয়সা কতটা রয়েছে কেউ জানে না আমি ছাড়া। আল্লাহর কথা অবশ্যই জানে, কিন্তু আমাদের কথা বলছি, যে যার জিনিস সেই জানে। তা আমরা ইসলামের কতটা শিখতে পেরেছি, জানতে পেরেছি, কোরআনের আয়াত কতটা মানতে পারি, কেউ বলতে পারবে? কিন্তু আপনার নিজের বিবেককে যদি বলেন, এই বিবেক 40 বছর বয়স হলো, 60 বছর বয়স হলো, ইসলামে যে অনুসারী আমি আপনি হয়েছি, কি শিখলাম, কি শিখেছি, কি শিখলাম, কি জানতে পেরেছি? হ্যাঁ, কথা বুঝছেন না? বোঝেন নাই, রাগ করবেন না বাবা, আমি একটুখানি বোঝাতে চাচ্ছি। এইরকম কোরআনের কারখানা দরকার আছে। আমাদের তো বয়স তো চলে গেলই, আমাদের ছেলে মেয়েরা যেন আমাদের বয়সে এসে বলতে না পারে, ইস আমার আব্বা মা যদি কোরআনটা একটু শিখাতো, আমার আব্বা মা যদি আমাকে নামাজ পড়ানোটা শিখাতো, আমার আব্বা মা যদি আমাকে একটু ইসলামের পথে দিত। এই আফসোসটা, এই চিন্তাধারাটা যেন আপনার ছেলে মেয়ে 40 বছরে 60 বছরে যখন যাবে তখন যেন না করে, পস্তায় না, যেন আফসোস যেন না করে। কথা ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ, কেননা বাবা আমরা বাংলা, অঙ্ক, ইংরাজি, ভূগোল, ইতিহাস পড়ার জন্য ছেলে মেয়েদেরকে আমরা চাপ দিই। এই তুই আজকে প্রাইভেট যাবি না কেন, স্কুল যাবি না কেন? অন্য অন্য বাপেরা রয়েছে, বাবা আজকে প্রাইভেট যাও না, 5টা টাকা দেবো, বাবা আজকে স্কুল যাও না, 10টা টাকা দেবো, বাবা প্রাইভেট যাও না,
তোমার মজাদার খাবার, তুমি যে মিষ্টান্ন খেতে ভালোবাসো, তুমি যে আলু চিপস খেতে ভালোবাসো, আমি রাতের বেলায় নিয়ে এসে দেবো, যাও না। ছেলেকে ভুগিয়ে ভুগিয়ে পাঠাই না, এই পাঠাই না। এই বাবাজি, এতগুলি মানুষ বসে আছেন, বলেন তো বাবা, কে আছে যে নিজের ছেলেকে বলেছে এই আজকে কোরআনটা পড়িসনি কেন, মাদ্রাসায় আজকে যাসনি কেন? বাবা মাদ্রাসায় যাও, 5টা টাকা দেবো। মাদ্রাসায় যাও, আজকে তোমাকে 10টা টাকা দেবো। তুমি কোরআনটা 1 পারা পড়ে নাও, হাফ পৃষ্ঠা পড়ে নাও, তোমাকে আমি আলুর চিপস নিয়ে এসে খাওয়াবো। কেউ কি বলি? কমজোরি কাদের? আমাদের। আর একদল এমন করে চায়ের দোকানে আপনার চা খাচ্ছে যে, আর নামাজের এমন করে আপনার কোনো ধ্যান ধারণা নাই। তারা আবার বলে ইমান ঠিক আছে। কি গো, ইমান ঠিক আছে? যে জিনিসটাই ঠিক করবে, হ্যাঁ, সেই জিনিসটাই নাই, তো বলতে ইমান ঠিক আছে। এই তার যদি আপনার ট্রান্সফরমার না জোরেন, যদি বলেন যে লাইন একেবারে ওকে হবে, তারাই আবার আপনার বলে এই সমাজটাকে নষ্ট করলো হুজুররা, সমাজটা নষ্ট করলো হুজুররা। আমার ছেলেকে আমার মেয়েকে আমি শিক্ষা দিলাম না, সমাজ গড়বে কারা? সবার দায়িত্ব। কিন্তু আপনি শিক্ষা দিলাম না, হুজুরদের দোষ হইল। হুজুরদের আছে। প্রশংসা করতে গেলেও ভেবে চিন্তে করতে হয়। কেননা ইমাম সাহেব মসজিদে জুমার বয়ানে বয়ান দিয়েছে। এই বাবাজি ভাইয়েরা, মুসল্লিগণেরা, আজকে বাড়িতে গিয়ে আপন আপন বিবির প্রশংসা করবেন। আপন নিজের বিবিদের প্রশংসা করবেন। বিবির প্রশংসা করলে আল্লাহ সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা সত্য না মিথ্যা? সত্য কথা। যে বাড়িতে স্বামী স্ত্রী মহাব্বত ভালোবাসা আছে, আল্লাহ রহমত করে। এখন এই হুজুরের কথাটা শুনেছে মুসল্লি, বাড়িতে গিয়ে আপনার খেতে বসেছে। জুমার নামাজ পড়ে তো আমরা খাওয়া দাওয়া করি, খেতে বসেছে। এখন ডাল দিয়ে ভাত মেখেছে। প্রথম লোকমা খেয়েছে, বিবির দিকে মুচকি হেসে বলছে, বিবি তুমি না সত্যি খুব ভালো রান্না করো, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বিবির তখন চোখগুলি মোটা হয়ে গেল। দ্বিতীয়বার আবার মুখে লিয়েছে, বিবি মাশাআল্লাহ খুব সুন্দর রান্না হয়েছে। ও তখন আপনার গজরাচ্ছে। 3বারের বেলায় যেই বলেছে, বিবি সুবহানাল্লাহ তোমার হাতে জাদু রয়েছে, তুমি এত সুন্দর রান্না করো, আমি আগে জানতাম না। যেই বলেছে, আপনাদের দিকে রুটি বেলে কি বলে? বেলুন। ওই বেলুন দিয়ে কপাট করে মাথা একটা জেরেস। এই তুই মারলে কেন? তুমি মারলে কেন? তোমার তো প্রশংসা করতেছি আমি, তুমি মারলে কেন? এই 8 বছর 10 বছর তোমার সঙ্গে সংসার করতেছি, জীবনে তুমি আমার খাবারের প্রশংসা করলে না। আজকে রান্না করতে দেরি হয়েছে, পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসেছি, তাই বলে এত প্রশংসা করতেছ? আবার একটা জিনিস কি গো, তা প্রশংসা করতে গেলেও একটু বুঝে সুঝে করতে হবে, নইলে বিপদ আছে। বলো, হ্যাঁ, ঘোলা পাকের টান একটা আছে, খালি ওড়েন। নামাজ পড়ছেন না, পড়তে হবে না। রোজা রাখছেন না, রাখতে হবে না। কিচ্ছু করতে হবে না। যেদিন কবরে যাবেন, পাশে কবরস্থান, যেদিন যাবেন সেই দিন বুঝতে পারবেন। একে দে তোমারি নাম হবে মসজিদে এলান, একে দে তোমারি ঘর হবে মাটির ভিতর। তৈরি রেখো কবরের মান সামার, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমায় নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরেতে,
থাকবে না কেউ আপন, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। আল্লাহুম্মা सल्लु अला मुहम्मद, हरदम ज़बान से निकालो, हरदम ज़बान। তো আমার বাবাজি ভাইরা, সোনার মানিকেরা, আম্মা জানো বোনেরা, বিষয়গুলো একটু বুঝবেন বাবাজি। খালি শুনলাম চলে গেলাম ভুলে গেলাম না, একটু বুঝেন। কলেমার জন্য রসুল কত কষ্ট করেছে। সেই কলেমা আমার আপনার ছেলে মেয়েদেরকে আমি আপনি শিক্ষা দিতে পারি নাই, নিজে শিখতে পারি না। আপনি আশ্চর্য হবেন, আমার একটা নিজের মামা হজ করার পরে এসে, হজ করে এসে আমার মামা কোরআন শরীফ আমার কাছে শিখেছে। বয়স প্রায় আপনার 60 থেকে 65 বছর। আর অনেক মানুষ আছে আপনার খালি বলে বয়স হয়ে গেছে, জিবার ঘরে না, বলে না, বলে না। হ্যাঁ, মানুষ যদি চেষ্টা করে পারবে না, পারবে না, এই পারবে না, পারবে না। চেষ্টার উপরে সব কিছু নির্ভর। ইন্নামা আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোনো বাব কোনো অধ্যায় ছাড়াই এই বুখারীর প্রথমেই হাদিসটা এনেছেন। কেন কেন নিয়ে এসেছেন? মুহাদ্দিসিনদেরকে জিজ্ঞাসা করেন এই হাদিসের গুরুত্বটা কত। কোনো বাব কোনো অধ্যায় ছাড়া এই হাদিসটা নিয়ে এসেছেন।